আমরা এখন বাংলা চ্যানেলের ঠিক মোটামুটি বলা যায় মাঝখানে। আমাদের এখান থেকে ওই দূরে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, আবার এইদিকে ওই দূরে শাহপুরের দিক দেখা যাচ্ছে। শাহপুরের দিকটা একটু বেশি দূরে। এতক্ষণ সাঁতরানো হয়েছে 2 ঘন্টা 11 মিনিট। আমাদের এক্সট্রিম সাঁতরে আসছে আমার পিস। সমুদ্রের চরম রোলিং চলছে, আপনারা খেয়াল করেন, দেখেন কিভাবে নৌকাটা কাঁপছে। এটা মাঝে মাঝে বিপদ সীমা অতিক্রম করছে, মনে হচ্ছে যে মহলকাটা উল্টে যাবে। নৌকাতে আসা এক ধরনের এক্সট্রিম জার্নি। আমরা খুঁজছি এক্সট্রিম, আপনারাও দেখবেন হোয়াট ইজ এক্সট্রিম। এক্সট্রিম সবকিছুতেই থাকে জীবনের ঝুঁকি। সাঁতারের ক্ষেত্রে সেটা আরো বেশি। সাঁতারের সময় সাঁতারুদের নানা রকম শারীরিক ও মানসিক জটিলতা দেখা দিতে পারে। মাসেল পুল মানে হঠাৎ যদি টান ধরে, তাহলে সাঁতারুর পক্ষে আর সাঁতার দেওয়া সম্ভব হয় না, আর তখনই ঘটে বিপত্তি। আর সে কারণেই একজন সাঁতারুকে চোখে চোখে রাখতে হয়। অনেক সময় বড় ঢেউয়ের কারণে নাকে মুখে লবণ পানি ঢুকে অজ্ঞান হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। তাছাড়া জেলিফিশ ও হাঙরের আক্রমণের ভয় তো রয়েছেই। এইসব প্রতিকূলতা পেরিয়ে সমুদ্রে সাঁতার দিতে হয়। সমুদ্রের পানিতে ঢেউ এবং স্রোত বেশি থাকে, তাই সাঁতারুর সাঁতার কাটতে বেশ কষ্ট করতে হয়। সমুদ্রে সাঁতার কাটার সময় বেশ কিছু টেকনিক ফলো করতে হয়। যেমন ঢেউ যখন আসে তখন সাঁতারু শরীরটাকে ভাসিয়ে রাখে, আবার ঢেউ যখন নেমে যায় তখন আবার সাঁতরানো শুরু হয়। কোনো ধরনের বিপদে হাত উঁচু করে অথবা বাঁশি বাজিয়ে উদ্ধারকারী দলকে জানান দিতে হয়। মনে রাখতে হবে, সাগরে সাঁতারু এবং উদ্ধারকারী দুজনের জন্য প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। তাই সবাইকে সাঁতারের প্রতি সর্বদা নজর রাখতে হয়। আমরা প্রায় এসে গেছি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি। এই ধরনের লম্বা সাঁতার যে কেউ সঠিক প্রশিক্ষণের মাধ্যমে করতে পারেন। বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি সাঁতার ট্রেনিং সেন্টার রয়েছে। কয়েক মাস সঠিক ট্রেনিং নিয়ে ছোট একটা আয়োজন করে আপনিও পাড়ি দিতে পারেন এই দুঃসাহসী বাংলা চ্যানেল। দেখতে পাচ্ছেন ওই যে নৌকা আসছে, 2টা নৌকা পরপর, পিছনে যে নেভির বড় শিপটা, ওর মাঝখানে কোনো একটা জায়গায় আমাদের এক্সট্রিম সাঁতার কাটছে, এখনো কাটছে। 4 ঘন্টা 4 মিনিট 31 সেকেন্ড, 4 ঘন্টা 4 মিনিট 35 সেকেন্ড, 36 সেকেন্ড তিনি সাঁতার কাটছেন। আর কতক্ষণ লাগবে না, এখান থেকে উনি আসবেন হচ্ছে এই শোরটাতে উনি উঠবেন। আর আমরা এখন দাঁড়া আছি সেন্ট মার্টিন একদম এটির উপরে। বাংলা চ্যানেল দেওয়া আসলে একটা মেন্টাল গেম, এটা কোনো প্রতিযোগিতা নয়। যখন একজন সাঁতারু তার লক্ষ্যে পৌঁছে যায়, এই যে কি আনন্দ তার মনে বয়ে যায়, কি যেন সে জয় করে ফেলে, তা সে ছাড়া আর কেউই অনুভব করতে পারে। এমন একজন বীরকে দেখেও দর্শকেরা উল্লসিত হয়। বাংলালিগ বাংলাপথের বন্ধুদের মধ্যে আজ এখনই অনেকেই মনে মনে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার একটা ছোট্ট ইচ্ছের বীজ বপন করেছে। তাদেরকে বলি, অবশ্যই আপনি পারবেন। জীবনকে নিজের কাছে স্মরণীয় করে রাখার জন্য এমন কিছু করুন যা নিয়ে আপনি নিজে গর্ব করতে পারেন। হতে পারে আপনার সেই কাজটা দেশের জন্য গৌরব হয়ে আসবে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান ইট। আমাদের এক্সট্রিম সাঁতারু তো সফল হলো আমাদের বন্ধু মুজিব ভাইয়ের আরো একবার বাংলা চ্যানেলে পাড়ি দেওয়া। আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের বাংলালিগ বাংলাপথের বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার এক্সট্রিম অভিযান। দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো স্থানে এক্সট্রিম কোনো কর্মকাণ্ডে। মনে রাখবেন, আপনাদের উৎসাহ আমাদের পথ চলার প্রেরণা। আগামী অভিযান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাথে থাকার আমন্ত্রণ রইল। সুখে থাকুন, ভালো থাকুন। 4 ঘন্টা 25 মিনিট সাঁতার কাটার পরে কারোর অবস্থা এরকম হওয়া স্বাভাবিক, বাট সে নর্মাল হয়ে যাবে। জাস্ট এখন সে হালকা, কারণ পানিতে অনেকক্ষণ থাকার ফলে একটু পানিতে যে সমস্যাটা হয়, কী ধরনের সমস্যা পরে উনি উঠার পরে না জিজ্ঞেস করবো। এবং শরীর তো অবশ্যই অসাড় হয়ে যাবে। 4.5 ঘন্টা মানে 4 ঘন্টা 25 মিনিট সাঁতার কাটা, তাও এইরকম রাফ একটা সিতে, অনেক ঢেউ, বড় বড় ঢেউ, তার মধ্যে সাঁতার কাটাটা টাফ। বাংলালিগ।